أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা তালিমুল কোরআন নুরানী মডেল হিফজ মাদ্রাসা দৌলতপুর সোমবাড়িয়া বাজার ধলিয়া ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সর্বস্তরের শ্রোতাবৃন্দ মিডিয়ার ভাইয়েরা ফরদার আলের আমার আম্মাজিরা বোনেরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আমার পরে আমাদের প্রিয় মুফাসসির আল্লামা তারিক মনোয়ার ভাই ইনশাল্লাহ কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো? এর আগে আমি ঘন্টাখানেক একটু কথা বলবো, দুনিয়ার ধোঁকা নিয়ে আমি কথা বলবো, আখেরাতের অন্তরায়, আখেরাতের দিকে একটু ধাবিত হওয়ার জন্য আমার প্রিয় ভাই অধ্যাপক মৌলানা হারুনুর রশিদ ভাই তিনি বলেছেন একটু কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা এই ফেনীতে আসার আগে ছিলাম রুহের জগতে, ফ্যাশানি আদম সফিউল্লাহ মাধ্যমে আমরা জান্নাতে ছিলাম। এরপরে আসছি আমরা এই ফেনীতে, তারপর আমরা কবর দেশে যাব, 40,000 বছর থাকবো সেখানে। এরপর হাসর মাঠে 50,000 বছর থাকবো। তারপর বিচার নিকেশ হবে, কেউ জান্নাত কেউ জাহান্নাম। তাহলে আমরা মুসাফিরের মতোই আছি, কি বলেন? এই পর্যন্ত ফেনী থেকে যা মানুষটি গেছে ওই স্টেশন, কেউ ফেরত আইয়ে না। আর স্টেশনে কি কারবার চলের হিডাও কয় না, আইলে না শুনতাম আসলে কি কবরের মারামারিটি হাসানি প্র্যাকটিক্যালি আমরা কিন্তু দেখি না। দেখবো আমরা কবর দেশে গেলে একদম তখন বিশ্বাস হবে, তবে লাভ হবে না। তো এখন যারা শুনিয়া ওয়াজ শুনিয়া হৃদয়ঙ্গম করতেছে বিশ্বের মানুষ, এরা সৌভাগ্যশালী ইনশাআল্লাহ, পড়ে আমিন। তো তার ছিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার ছিটারি নিয়ে আল্লাহ আল্লাহ শাহ বলছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জাম্মিদ দুনিয়াতে কথাটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন, পড়ে আমিন। এত সুন্দর কথা তিনি লিখেছেন
বিশ্বের মানুষ হৃদয়ঙ্গম যদি করে তাদের হেদায়েত নসিব হবে। আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা সিটারি প্রবঞ্চনা ছাড়া আর কিচ্ছু নয়। ইতি আল্লাহ, ইতি। তো নবীজির আল্লাহ মেসেজ দিচ্ছেন সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে, ও নবী আপনি ধলিয়াবাসীকে বুঝাই দেন দুনিয়ার জীবন কি। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের উদাহরণ আপনি এভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ করলে অ্যাকশন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে ফসলে জমিন সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, ফুলে ফলে সুশোভিত হওয়ার পর খেরকুড়া হয়ে যায়, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ফুল ফসলের গাছগুলো। তাজরুহুর রিয়াহ, এমন ভাবে চূর্ণ বিচূর্ণ খড় বাতাসে ওড়ে, বাতাসে ওড়ে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক যে বস্তুতে অনুপরমাণুতে প্রচন্ড শক্তিশালী, আমি সব জানি। সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ যে কথাটা বলছি ইনশাল্লাহ বুঝছেন তো? বুঝলে আর কি আমার এত টিটিয়া দম লাগতো নি। কেন হারুন ভাই আসেননি? হারুন ভাই এনতি বইয়েন, ওদের মিডিয়ার সামনে বইয়েন তশরিফ নেন। বুঝলে তোরা যদি বুঝতে আয়াতিটা হইলে এটা তো আছে তো বইয়েন, আমারও এত টিটিয়া দম লাগতো না। সিটিং বাজি করিস না। ক হুজুর বাইর মতো ক, সময় কম। হুজুর বুঝিন আমনে আমাদের টাকা খাইছেন, বুঝাই দেন, এইটা হইল সত্য কথা। আমি অনুবাদ করছি, তোরা বুঝিয়ে লেছ। এই সমস্ত তাফসীর মাহফিল হয়ে কিনলে সিটারি মিশা কথা কস। দুনিয়ার হায়াত কেমন সৈতমাইয়া সইয়া থাক। জমিন চাষ করি, জমিন চাষ করি, হারুন ভাই হানি দিস, রোয়া রইছে, ফুল ফসলে ফুল, ধানে এই আসছে, শীষে আইছে। ৩.৫ মাস পর খেতের লাইলে গেছে দলিয়া, সোনালী ধানের মাঠ ভরা ফসল কার্পেটের মতো মাজাতে বিছাল এলাকায় ধান খেতের মাঠে ড্যান্স দিয়ে হারুন ভাইরে সালাম দে, ভাইয়া এসেছেন বুঝি? এলে বুঝি 5 কেজি ধান বাবিয়ে দিয়েছে। বাবিকে সালাম কইও, হারুন ভাই আমরা আসিতেছি, আবার বাবির পায়ে আমরা নুপুর পরা পায়ে চুমু খামো। বাবি যখন কলে মেশিন দিয়ে ধান লইব, ধান কিছু ঠ্যাঙ্গে উঠতো না, ঠ্যাঙ্গে চুমা খাইব। অথচ পানি দিবার আগে কি আছিল? জমিন শুষ্ক। এই পানি দিয়ে রুইসিয়ারে ঘটনা ঘটছে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আহা 3 দিন হওয়ার দানিটা কাটছে, মাঠ কিচ্ছু নেই। অথচ 3 দিন আগে সোনালী ফসল ছিল। ফাসবা হাসি মান শূন্য বিশূন্য খেয়ে রেডি হয়ে গেছে। দানিডি লইতে চাই, খেয়ে রেডি মেশিনে একেবারে চূড়া, মাথা ধানের আগা খেরের আগা ওড়ে। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। 10টাতেও প্রধানমন্ত্রী, কেউ জানে না 5ই আগস্ট 2টাতে। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। উড়ার লগে 300 জন এমপি গেছে উড়া। ফাসবা হাসিবান, হাসবন শব্দটা শূন্য বিশূন্য ডুবিয়ে নাই। 8টাতে ভাত রানলো, ফ্রাই করছে মুরগের রান, কিন্তু ফেরেশতারা ইশারায় ফাঁকের গরম হান্দায় সিল মারি দিছি। এটা জগন্নাথ ইউনিভার্সিটির হোলা, এটা খাইব। মা রান্ধে কে খায় কে? ফোন দিল, আন্টি একটু আসতে হবে আপনাকে ক্যান্টনমেন্ট। এই যে আসলো, কেমন আসার পর কি হইল? গণভবনে যান, যাদের দুর্দান্ত প্রতাপে আমরা 40 কোটি মানুষ জিম্মি ছিলাম, 2টাতে নাই। আল্লাহ শানু বলছেন দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন,
এইভাবে তোমার ক্ষমতা, শক্তি, দেহের শক্তি, মা, নিজ্জত, আফসারি, এত সুন্দর কণ্ঠ, একসময় দেখবে যে সব শেষ। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। শাইউন মানে অনুপরমাণু, যত রকমের অনুপরমাণু আছে। পরমাণু বুঝতে হইলে তো বহুত হিসাব নিকেশ লাগবে। এই একটা মোবাইলে সর্বোচ্চ 1 পয়সা লোহা আছে এখানে, নাম দিতে দেখছে আইফোন, হুদা মিশে একটা সফটওয়্যার ঢুকেছে টেকনোলজি, এইটা দিয়ে আঙ্গরে দেখাই 3.5 লাখ টাকা লই যা। আল্লাহ গো তোরে 1 পয়সার মোবাইলের যদি এত দাম হয়, এটার পাওয়ার, পরমাণু শক্তিটা, আমি আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপার আমি জানি। আমার লগে বাম্পার লইও না, আমার কাছে আসতে হবে বান্দা। আল্লাহু আকবার। এবার কোন বলে হুজুর, কথা কোন হুজুর, আমরা বুঝছি। এই হলো আয়াতের ব্যাখ্যা। হাদিস লইছি বাইহাকি শরীফের আদেশ, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা খায়। আমি ভুল করেছি ফুলকি কাছেতে চেয়ে, আছে না, সব ভুল। লোকমান আলাইহিস সালামকে পুত্রে ভূত, তুই যেদিন ধলিয়াতে আসছস আব্বা, সেদিন থেকে ধলিয়া তোর থেকে পেছনে যাচ্ছে। এ সামনের স্টেশনে তোরে দেখো নামক গাড়িটা ব্রেক করবে, থামবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেই দিন থেকে দুনিয়াতে আসছেন সেই দিন থেকে দুনিয়া আপনার থেকে পেছনে যাচ্ছে। আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না, আপনার সামনে আসতেছে পরকাল আর আখিরাত। কথা ঠিক কিনা? যে জিনিস সামনে আসবে না সেই জিনিস লইয়াই আমরা বেহুশ বেকাহারা। এরপরে লোকমান আলাইহিস সালাম কা পুত্রে ফুত, ও কিতাও আব্বা, ও দুনিয়া আখিরাত হচ্ছে আব্বা ব্রিজের মতো, তারপরে সিলোনিয়া ব্রিজের মতো রে আব্বা। এই পাশ হচ্ছে আখিরাত দুনিয়া, আর ওপার হচ্ছে আখিরাত। এই ব্রিজটা হচ্ছে আব্বা হায়াত। এই হায়াতের ব্রিজে বাবা ঘর উঠাইও না, বিল্ডিং করিও না, সময় নষ্ট করিও না। ব্রিজ শুধু পার হইবা, এদিকে দুনিয়া এদিকে আখিরাত। ব্রিজের উপর যদি কেউ ঘর তোলে আমরা তাকে কি বলবো? পাগল। আমরা সে পাগলামিতে আছি, বুঝলাম না আমরা। আর হায়াত হচ্ছে তীরের মতো। কিসের মতো? তীরের মতো। আগে কুরকা জলাশয় থেকে বড় বড় মাছ ধরতো, মনে আছে না আপনারা যারা বুড়া মানুষ? হ্যাঁ, তা হারুন ভাইকে পুকুর থেকে কুরকা 10 কেজি ওলা কাতলা লইছে। উনি তীর 3টা লই কুরকার ফিসে ফিসে দৌড়ায়। কুরকা আকাশে ছায়াতে তীর মারি দিছে ঠাস করে। কুরকা মরছে, মাছ পড়ছে, এমনি চোখ মুসি কয় ফাইজলামি করছে কুরকা, ইগল ফাঁকি পড়লি না। কুরকা এটা আকাশ থেকে দেখে আবার উড়ি, মাছ এটা লই খুকুন্যার গো তুলা গাছে বইছে, তুলা গাছে বই মাছিটা খার। আর ওই যে পিছে পিছে দৌড়ার হারুন ভাইয়ে হাতে কাজ করি সা কুরকার নেই, তো তাল্লাই তো মাছটা খাইতাম হইলে না। তো হারুন ভাই করছে কি, ওই কুরকাইটারে আবার তীর মারে ছায়াতে। কুরকা রয়েছে গাছে, এমনি মারতেছে নিচে, ছায়াতে দেখা যায় খাদ্যে। কয়টা মারছে? দুগা। সব মিলে কয়টা? 3টা। সকাল 8টা তো কুরকার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। কুরকা এটা কহ লাগালে মাছটাও খাইতে পারি না। আস্তে করে হেদায়তুল্লাহর 5 ঘন্টা জমির আইলে বসে কুরকা এটা মাছ লই। বিকাল 4টা বাজে। এবার হারুন ভাই কয় ভাইয়া গেছে, শোনাচ্ছা তুমি আমার এইভাবে বুঝি ঘুরাইলা। অরিজিনাল কুরকা, হায় হায় আমি ভুল করছি, ছায়াতে মারি দিছি। এবার কুরকা না কয় হারুন ভাই কুরকা আবার চাইবি কই, আমি তো ভুল করছি রে কুরকা, এখন কাছাকাছি পাইছি, এখন তোরে মারমু তীর, তুইও মরবি মাছও খামু।
তীর দানিতে হাত দেয়, তীর আসেনি। এবার শিকারি কাঁদিয়া মরে হারুন ভাই, আল্লাহ এখন যদি এই তীর দানিতে একটা ঢিলও পাইতাম, তাহলে কুরকাডারে মারতে পারতাম, তাড়াইতে পারতাম, মাছটা খাইতে পারতাম। এই হায়াত হচ্ছে তীর, তীর, তীর। এই হায়াত দিয়ে তোমরা আমল স্বীকার করো, আমল স্বীকার করো। আমল, আমরা হায়াতটা নষ্ট করতেছি। আমরা আখেরাতের দিকে আগাইতে হইব। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, একদম এটা সুতা দিয়ে বান্ধি রেখছে, দুর্বল এক সুতা দিয়ে। নবীজি জিব্রাইলের করি মাথা হরা, মাথা হরা। জিব্রাইল পড়লো, উঠলো, উঠলো, উঠলো। জিব্রাইলের মধ্যে গেছে মাথা হরাইলো। নবীজি কইল, এটা কিতে রে ভাই? মা হাজি। কইয়া রাসূলুল্লাহ, হাজি দুনিয়া। কইটা মা দুনিয়া। কত এটাতে দুর্বল সুতা দিয়ে বান্ধি লটকা রেখছে, এটা তো শুনি পড়লো। কই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। এটা এমনি শেষ হয়ে যাবো পৃথিবী। এটা লাল ফলের ইয়েনে, 8 লেনে, 4 লেনে, এশিয়ান হাইওয়েতে নবীজি বুড়ি অজ্ঞারে দেখলো মেরাজ রজনীতে। পাবাই না মা না আসির। আমি চলতেছিলাম লাল ফুলের দিক দিয়ে, উরি ই জানাবে আমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহ, খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন হাসিরাতিন নাম যারা হয়। ও দেখলাম এক মহিলা, আহারের ঢক কারে কয় হেতির, হেতির কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার, এত ঢক। আমার এতে কয়, ইয়া মুহাম্মদ কেফ হেনা, একটু দাঁড়ান এখানে, অঞ্জুর নেই লাইয়া, আমার দিকে একটু চান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা। আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। মিরেশ্বরের কাছে যাই, নবী জিব্রাইল আমিনের প্রশ্ন করলো, জিব্রাইল মা আউলাই মা শানুহা, এই অবস্থা কি, এজ্ঞাকে? জিব্রাইল আমিন কইল, হুজুর হাজিহি দুনিয়া, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইল। কহেতে তো আমার নামও জানে। কহে লাওয়াকামতা আলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লাতারাতুম্মা তুকাদ দুনিয়া আলাল আখিরাহ। আপনি যদি সেখানে লাল ফুলে দাঁড়াইতেন সেতির কাছে, আপনার ধলিয়ার মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিত। হুজুর আপনি না দাঁড়ায় ভালো করছেন। আর একটা হাদিস, নবীজি কয় মিরেশ্বরে বারে সীতাকুণ্ডের দিকে গেলাম, দেখলাম ওমা মিছিল এশিয়ান হাইওয়ে রোডে, এত ডকের মহিলা ওই হিগদের মতো, হেতির এত ঢেকার 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 থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছে। আর এক হাতে মানুষের কল্লা একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে মস্তক থেকে রক্ত বাইরেছে। এই মহিলা ইজ্ঞা, এই সুন্দরী মহিলা লগে অসংখ্য যুবক, এরা ড্যান্স দেয় যুবতীর লগে, ম্যাডামও ড্যান্স দেয়, ওলানো ড্যান্স দেয়। ওই আফা আর কি, সিল মারিবেন কোনখানে আছে না আফা এরকম। নবীজি কয়, জিব্রাইল তুই আমার ইডি দিয়ে ইজ্জত গরম হবে। হুজুর কিতে হইছে? কই ইডে কিতা? হুজুর এইটা হইলো একটা মহিলা দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইলো। তো হাই হেতি রাতে ঢাকার কা রক্ত পড়তেছে, ডাকাত দিয়ে হেতি জামাই করে বিয়া করি বেশি হয়াত যাইতে দেয় না, জব করি গেল বাসর ঘরে। এই সেই যে মস্তক একটা দেখছেন, এ মানুষে এদের স্বামীরে কল্লা লই মিছিল দিতে আছে, ড্যান্স দে, খিলখিলি হাসে। তার এই ডাকাত দিন নতুন নতুন জামাই বিয়া করে জবাই করি দে। ও ফলা এগুন এগুন কে কে যে বুড়িয়ার হলা তাকে চোখের সামনে তাকে আব্বারও জব করছে। তারপরও তারা এই বিড়িরে বিয়ে করে ফেললে মাজার লগে মাজা ড্যান্স দে লাখ লাখ মানুষ যুবকেরা। আমাদের চোখের সামনে এই দুনিয়াতে আমাদের বাপদাদারা দুনিয়াকে বিয়ে করতে যায়, দুনিয়া তা করে কবরের ভিতরে বচ্ছেনি এমন জব করছে, আর কোনোদিন তারা আসবে না। আমাদের গোল হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখেরাত আখেরাত আখেরাত। হোলাইনে খিলখিলে আসে, আব্বার কল্লা মস্তক কল্লা দেই
দুনিয়ারে বিয়ে করে ফেলে। দুনিয়া সুন্দর খারাপ ন, ক্ষমতার সৌন্দর্য, ব্যবসা বাণিজ্যের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, সম্মানের সৌন্দর্য, ঠিক নি হোক 83 বছর অত ক্ষমতার সৌন্দর্য ছাড়তে চায় না, কাঁদে। সৌন্দর্য আছে না? হ্যাঁ। আচ্ছা, একটা মিছিল চলবে এখন। কি চলবে? রেডি? মিছিলের দলনেতা কোরাস ধরবে আফসারি, মিছিল দিবে তোমরা। মিছিলের ভাষা হবে জবাবে বুড়ির জামাই। কিসের জামাই? ওই বুড়ি করে বিয়ে করে বেলা হল না আড়ে দে। মিছিলটা চলবে, চলবে। রেডি? ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে বুড়ির জামাই, এক সুরে ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, জোরসে বলো। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। বুড়িরে আঙ্গা করি বললাই, আমরা সবাই পাগল হয়ে গেছি। পাগলের প্লুরাল নাম্বার পাগল। এরকম সিটিং বুড়ির জামাই আমাদের ধলিয়া নাই রে। তোরাই তো মিছিল দিছ, আমরা সবাই বুড়ির জামাই। দুনিয়া চিন্তা একটু কমাইতে হবে আমাদের, মাথাতে আখেরাত ঢুকাইতে হবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতকে বরবাদ করলো। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে ব্যক্তি আখেরাতকে ভালোবাসলো সে তার দুনিয়াকে বরবাদ করলো। এখন দেখেন, আমরা আগে গরিব ছিলাম, এখন আল্লাহ ধনী করছে। আমরা কি দুনিয়ার লাইনে আগাইছি নাকি আখিরাতের লাইনে আগাইছি? আপনি নিজে চিন্তা করেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুনিয়া হচ্ছে বিষাক্ত সাপের ফিটের মতো। পিঠে হাত দিলে মসৃণ নরম তুলতুলে, কিন্তু আসলে এতে ফাট করে সবল মারে। দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করেই দেখা দেয়, শেষ নাই। দুনিয়ার প্রয়োজনের শেষ নাই। প্রথমে সে ছোট্ট করে ঢুকবো আপনার কাছে দলিয়াতে। অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান ছোট করি আনতেছি। কি করি? সারিকে ভাত না খাইলে কেমনে বাঁচবে? কদর ঘর না হইলে কেমনে থাকবে? ইমাম গাজালি লিখতেছে, দেখছে, অন্ন বস্ত্র বাসস্থান। তো ভাত তো আর এমনি এমনি পাইবেন না, ভাত উৎপাদন করতে হইবে। তাইলে চাষাবাদ করেন, নাঙ্গল বানান, কাঠ মিস্ত্রি দিয়ে ইস হাল জুয়াল বানান, আর কামারের দোয়ানা দলিয়া বাজারও যাই হাল এটা বানান। গরু কিনবার লাই ফেনি গরু বাজারও যাইতে হইব, দালাল দর। আর সময় রে। এখন আধুনিক চাষাবাদ, জাপান থেকে মিটসুবিশি ট্রাক আনেন, আর ট্রাকের চাকা আনতে হইব ট্রাক্টর, তারপরে চাকা আনতে হবে ইন্দোনেশিয়া থেকে। ওমা এটা নষ্ট হইলে মহিফাল গ্যারেজে যাইতে হইব। ওমা ট্রাক এটার হেডের ভিতরে তেল হইতে হইলে যাইতে হইব সৌদি আরব খনি, তু খনির ভিতরে যাও। এবার আধুনিক চাষাবাদের জন্য সার লাগবে ফেচুগঞ্জ। বাচ্চারিকে দেখছেন না আপনারা কত দেশে নেয়। এবার হারুন ভাইয়ের জমির মধ্যে 5 ঘন্টা জমির নিচের অংশ কচু করছে, উপরের অংশ কি করছে? ধান। ধান আছে 30 মণ। সতিয়ে কয় আঙ্গো ক্ষেতের ধান, আঙ্গো বছর করাই কি থাক ডার্লিং, ধান গুণ বেশিও না, ওই কচু গুণ বেশি। ওদের বিল্ডিং করো 3 মালা, কমালা। কচু 30 টন, ধান 30 মণ। কচু ইগেন লই এখন রড আনতে হবে। উনি লই গেছে সিটান কচু, ইডি লই গেছে এত মোটা মোটা কচু, এই বড় বড়। উনি হের করে রড কোম্পানির দিতেছে রড কচু বড়ি, আর হারুন ভাই ওরা দিতেছে রড বড়ি দিতে আছে। 400 500 40 ফুট লম্বা রড বড়ি দিতে আছে। উনি এত বড় বড় কি বড়ি দেয়? এত মোটা মোটা কচু। কার ঘর করণ লাগবো তো, ওরে বাসস্থান লাগবো নি তো। ওরা বড়ি দিতেছে কি? রড। আর উনি বড়ি দিতেছে
কোনায় বরে লং ভেহিকল নিছে না 60 ফুটি গাড়ি এটা এ লং ভেহিকলে কোম্পানির ইয়ানো তুইছে হেরগো রডের গাড়িতে ওনার গাড়িতে কচু বরের রড বরের আর উনি কচু এগুলা আনলোড করি ওদের সেখানে ওদের গাড়িতে রড কচু বরি দিতে আছে ভুল বুঝিও না মানে গাড়ি টু গাড়ি আর কি আচ্ছা রড কোম্পানিরা মানবো উনি যদি কচু বরে হেরা কি ওনার গাড়িতে রড বরি দিব কিনলে রডের দাম বেশি তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করে ট্রানজাকশন সিস্টেম গিয়াসউদ্দিন ভাই যে ইচ্ছা চাকরি করে ইসলামী ব্যাংকে তাহলে কি করো টাকসালে টাকা বানাও টাকা কমিটি তৈরি করো বানাইলো টাকা বাংলাদেশে 20 লাখের মতো অফিসার আছে ব্যাংকের এই হেরা এই ব্যাংকে ব্যাংক সিস্টেম চালু করো ফেনীতে যাইবেন দলিয়াতে যাইবেন এইভাবে টাকা গুনতেছে 10টা থেকে 60টা গিয়াসউদ্দিন ভাইরা আফসারি ভাইনি সাইন মিলে না দে একবার সাইন নেটের দিকে একবার সাইন সায়না আফার দিকে হ্যাঁ এটা আপনি কেন 1 লাখ 1 লাখ আবার কালা মেশিন একটা আছে এটার ভিতরে ভরে 1 লাখ এই 10টা 60টা ঘটনা এখানে চলে 20 লাখ লোকে টাকা ব্যাংক ভরা দিবার সিকিউরিটি আছে তারে দিতে হবে পিস্তল রাশিয়াতে পিস্তল আনো আমেরিকাতে বুলেট আনো হায় হায় যাও এবার আমেরিকা রাশিয়া এবার পিস্তলিগের নিয়ন্ত্রণ হলে থানা পুলিশ নিয়োগ দাও ফেনী থানা এর করে কন্ট্রোল হলে জেলা পুলিশ কার্যালয় বানাও পুলিশের কন্ট্রোল হলে কি করো এবার সেনাবাহিনী নিয়োগ দাও দিছি 3 লাখ এর করে দাও বেতন ট্যাক্স ধরো এবার সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা নিয়োগ দাও নেতা নির্বাচন করো জাতীয় নির্বাচন দাও পোস্টার আনো কবা কবি করো কেন্দ্রের মধ্যে ও মাগো হইলে দুনিয়া হাদাসে কিতে কই বাচ্চার গিয়া কিসের গিয়া এ বাক্কা সাইর গেল্লাই হাতে ছোট্ট করে 3 কথা অন্ন বস্ত্র হাতে শুরু আছে শেষ আঙ্গল রশিদ দোল্লা হাতে ফেনি ব্যবসা করে মহিফাল রাত সকাল 8টাতে যায় দোল্লা তো আইয়ে হাতে রাত 12টা বাজে বাবিয়া হাজিয়াড়ি হাতে দিকে সাইকেল আর যারা কেন সকাল সকাল হতো না আল্লাহ শাড়ি দিই আসল দিয়ে তোরে বাড়ি দিস তুই এসব তোর রং লই তুই ইচ্ছে করস কাল সকালে 10টাতে আমার ইসলামী ব্যাংকে 2 লাখ টাকা কিস্তি এটি না দিলে আর লাইফ মাটা এটিকে হুইত বেললে রে বাবি মনের দুঃখে হুতি খাটের মেয়ে দেখো 12টা বাজে ডার্লিং শুইল না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু কে রে শর্মে কসাকে কথাটা এমন ছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুযোগে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না আল্লাহু আকবার যুবক রে জীবন থাকতে নামাজ পড়লি না তোর সামনে তোর নামাজ মানছি পড়বো জানাজা আজকে অন্তত 100বার আমারে অধ্যাপক মাওলানা হারুন ভাই বলছে আফসারি ভাই একটু আখেরাতলে কথা কইয়ে আমি একটা জিনিস শিখলাম আজকে ভাই থেকে একজন মুহাক্কিক আলেমের বৈশিষ্ট্য তার জাতির জন্য কি ভালোবাসা যুবকগুলো নষ্ট হয়ে গেছে তা করে একটু আখেরাতমুখী করেন সত্যিকার একজন জনদরদী মানুষ মানে একজন স্কলার চায় না তার জাতি জাহান্নামে যাক অন্তত কয়েকশোবার কইছে ভাই একটু আল্লাহ দোয় আপনার আল্লাহ দোয় পয়সা ঠিকভাবে দিও আপনারে ভাই একটু আখেরাতের কথা কইয়ে কত ভালোবাসা আখেরাতে যাইলে তুই জান্নাতে চাইলে 12,500 হুর বিয়া করবি হেমিয়ারে কি অজ্ঞা দিবি না বলে হারুন ভাই আমরা আফসারি বাইরে হাম দনে হেমি এটা কন আই লাইন ধর দুগাবো আনারে দিলাম হেতে আনার কত ঠ্যাং টুং টিব দিতি নত ঠিক রে
যুবক নামাজ পড়বানি তোমরা? আসো না আল্লাহর দিকে, একদিন তো চলে যাবা তোমরা পৃথিবী ছেড়ে। এটা আমাদের থাকার জায়গা নয়, এসেছি আমরা মেহমান, এখানে ইবাদত করো, আনন্দ করো বৈধভাবে, নবীর তরিকা। পৃথিবী থেকে যারাই গেছে আর আসে নাই ফিরে, এত টেনশন করিও না, আখিরাত নিয়ে টেনশন করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। একদিন তুমি চলে যাবা। ফেনী রোড আরো কত সুন্দর হইব, আরো কত উন্নয়ন হইব, হবে নি? কিন্তু আমি আর তুমি থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা নয়। 2050 সালে এই মঞ্চে আফসারি আর আসবে না, আসলেও তারে বক্তৃতা দিতে কেউ দিবে না, কারণ তার এই কলিজার টুকরা শ্রোতারা থাকবে না। নতুন নতুন শ্রোতা আসবে, নতুন নতুন বক্তা আসবে, আমাকে কেউ ভালোবাসবে না। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর ধলিয়াতে কোন অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। বুঝি আমরা চলে যাব, এরপরও ভালো কাজগুলো আমরা করি না। এই পয়সাগড়ির মালিক ততক্ষণ, আপনার দম যতক্ষণ আছে, কোটি কোটি টাকার সম্পদ ছেলেমেয়েরা মালিক হয়ে যাবে, আপনাকে খোঁজও নিবে না। প্রমাণ যদি চান, আপনিও তো আপনার বাপ দাদার খোঁজ খবর নিচ্ছেন না কবরে, অথচ তারাই সম্পদ রক্ষার্থে কত কষ্ট করছে, করছেনি? দাদা যদি এখন কবর থেকে উঠতে পারতো, আপনারা মানা চাইতো, বাজি দাদা নাতি তুই আমার বাড়িতে চাস, মানা দে, ফাইজলামি লড়াচ্ছে, মাসে 200 টাকা হইলো দে, শুধু বুড়িয়া কবর তো উঠতে পারেন না। তো আমরা দুনিয়ার প্রতারণা, দুনিয়ার প্রতারণা। এখন আমি যে কথাটা বলছিলাম, হেদায়েতুল্লাহ ব্যবসা করে, কি করে? 8টাতে যায়, ফেনী মহিবাল থেকে আসে রাত 12টায়, আসে রাত, হিসাব মিলেতে মিলেতে 2টা বাজে রাত। তাইলে এই যে ব্যবসার পিছে এত ঘন্টা সময় উনি দিল, তাইলে কি উনি ব্যবসা করলো না ব্যবসা ওনারে করে? জবাব দেন, তিনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে? এই হচ্ছে আমাদের অবস্থা। দুনিয়ার কাজ আমরা করব, তবে আমরা আখিরাতের কাজ বাদ দিব না। সাংগঠনিক প্রোগ্রাম, একামতে দিনের কাজ, কোরআন দার্স, পারিবারিক মিটিং, নামাজ, কলমা, ইবাদত, তাহাজ্জুদ, এগুলো আমরা শিডিউললি আমরা করব। এগুলা করে সময় যা বাকি থাকে সেগুলো আমরা দুনিয়ার কাজে লাগাবো। তাহলে ওই কাজগুলো আপনার দুনিয়া হবে না, ওই কাজগুলো আপনার আখিরাত হবে। পড়ি আমিন। নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা? সকল মন্ত্রণালয় চালাইছে তো। আমনে তো বিয়ে করছেন 1 খান, কয় খান? নবী করছে 11 খান, আমনে তো বিয়ে বেশি করছি। কিন্তু এক মুহূর্তের জন্য তিনি আল্লাহকে বলেন নাই আপনি দলিয়াতে বিয়ে করবেন নবীর তরিকায়। কি তরিকায়? তাইলে আপনার এই কাজটা দুনিয়ার হবে না, এটা আখিরাতের কাজ হবে। আপনি
এই বিয়ে করতে চাই, ঢোল তবলা বাজান, ডেকসে টানি, ইয়াং ইয়াং মেয়ের দি নাচান, মাইয়ারা বিয়ার গেটে দুলারে ফুলের মালা গলার দেয়া, ঠিক কিনা? আচ্ছা, হাত হলো 1.5 ফুট, তো এই হাত দি একটা মাইয়া যদি দুলারে মালা গলার দেয়া, মাইয়ার বুক কোথায় থাকে? দুলার কন ওরে কথা কয় না। তাহলে এটা কি হয়েছে? জাল নোট, জাল বিয়া। আপনি বিয়ে করেন, বিয়ে না করলে জিনা করবেন, আপনি তো হরে শেষ। বিয়েটা যাতে নবীর তরিকা হয়, তাহলে এই দুনিয়ার কাজটা আপনার আখিরাতের কাজ হবে। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। পেশাব পায়খানাটাও আপনার আখিরাতের কাজ। পেশাব পায়খানা না করলে আপনি অসুস্থ হয়ে যাবে। সেখানে জিকির আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি খবিস থেকে পানা চাই, আমি পায়খানাত গেলে যাতে আমার জিনগুতে না ধরে। আবার হাত উড়াই মুনাজাত দিয়ে না, এলে ফ্যান হরি যাবে গই, বদনা হরি যাবে গই, হইতে না। এই যে কাজগুলো নবীর তরিকা যদি করেন, আপনার সবগুলো কাজ হবে আখিরাত। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আপনি চালান অটো, চলে অটো 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় মহিফাল 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলট বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে কোথায়? 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমান বন্দরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। নজর থাকবে কোন দিকে? আখিরাতের দিকে। চশমা লাগাইবেন, লুকিং গ্লাস, আপনার নজর হবে আখিরাত। আপনি রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নবীর তরিকা চালাবেন, কৃষি মন্ত্রণালয় নবীর তরিকা চালাবেন। নবী কৃষি অধিদপ্তরের সকল সার্কুলেশন পরিপত্র জারি করে গেছে। ভূমি মন্ত্রণালয় নবীর তরিকা, নবী সব কিছু বলে গেছেন। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নবী যেভাবে চালাইছেন সেভাবে চালাবেন। বলতে পারেন, হুজুর নবীর আমলে কি বিমান আসিল নি? আরে মিয়া, বিমানের 4খান আয়াত আছে কোরআনে। কয় খান? পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন একমাত্র কথা বলেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী উন্নয়ন লই নারী মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। নারীদের নামে একটা সূরা নাজিল করছে, সূরাতুন নিসা, সূরা তালাক, মুজাদালা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, অসংখ্য সূরাতে নারীদের কথা আসেনি? আসেনি? শিক্ষা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। প্রথম আয়াতে হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, যে শিক্ষা প্রতিষ্ঠানের মাথা হাতে আজকের এই মাহফিল, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সংসদ অধিবেশন চালান, কোনো অসুবিধা নেই। কার তরিকায়? নবীর তরিকা, আল্লাহর বিধান মোতাবেক। আপনার এই দুনিয়ার কাজটাও হবে আখিরাতের কাজ। আপনি এই কাজগুলো করতে চাই যদি মানব রচিত মতাদর্শ নিয়ে চলেন, আপনার এটা হবে দুনিয়ায় আপনি খাইবেন ছেঁচা। অ্যারিস্টটল প্লেটো তরিকা যদি চলে, আমি কি বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আমাদের প্রত্যেকের গোল হবে কোথায়? আখিরাতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও আমার উম্মত, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামা। আমার কিছু কিছু দলিয়ার উম্মত হাজী সাহেব হাসর মাঠে আসবে রে, অসংখ্য ইবাদত বন্দিগি লয়ে, হিমালয় পর্বতের মতো নেক আমল লয়ে, ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওয়াজটা যখন এতটুকু গেল, সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ থামান, একটু বলেন। বিমা ইয়া রাসূলুল্লাহ, তারা কি অন্যায় করছে দলিয়ার মানুষগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করে, হুম মুসাল্লিন, তারা কি নামাজি ছিল না? নবীজি বলেন, হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখতো, ওয়া হুনাতাম ওয়া ইয়াসুমুন, রোজাও রাখতো, ওয়া হুনাতাম মিনাল লাইল, আর তারা রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ গুজারও করতো। কোন নবী বিমা যায় ইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? ঘটনাটা কি? নবীজি কয়, উম্মতি ফাইজা উরিদা লাকুম শাইউম মিনাদ দুনিয়া ওয়া সাউ আলাইহি, যখন তাদের কাছে দুনিয়ার কোনো কিছু সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হতো, তারা ঝাঁপাইয়া পড়ত। 10টা টাকা
আর একটা সিগারেট পাইলে জাফাই পড়তো। যেভাবে মিছিল দেয় আমরা দলিয়া বাজানো, অমুকের সৈনিক কিতা করো কিতা করো, 10 টাকা। আমার যেটা হাজী হেদায়েতুল্লাহ ইবাদত বন্দেগী ঠিক আছে, সামান্য দুনিয়ার স্বার্থে ইমান শেষ করে দেয়। দুনিয়ার কারণে দুনিয়ার তারা জাফাই পড়ে। হারুন ভাই পিছিয়ে দিন নামাজ পড়ছে, সাংগঠনিক মিটিং করছে, তসবি লই ফেনি কলার আড়াতে গেছে আমার জায়গা। এই ডাইনা তো তসবি সুবহানাল্লাহ গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না। 3 লক্ষ তার রগ এগুলা ডিল হয়ে গেছে, হয়ে যা আল্লাহু আকবার আল্লাহ। বামাত বালতির মধ্যে সুবাই এমনি মারে, আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। কিতা মারে? হ্যাঁ, ফরমালিন মারে। আর কি মারে? এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ বিস্মা খান্না বর্তমানে আমার মাহফিলে নাই রে। সামান্য 1 পয়সা ব্যবসা হবে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দিতেছে এই দুনিয়ার স্বার্থে। এভাবে যার কেসি টেসি ভাঙি গেছে। কত সুন্দর তসবিহ, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত। এস্টার লাইনে করে ডাকাতু গেলে মউত আইয়ে, যারা কইব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কেসি টেসি নিমি হয়ে গেছে। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত কি কয় আল্লাহ তো করে সেটা। ফাইজা শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, শুধু দুনিয়ার স্বার্থে শেষ করে দিলে। ইয়াবিউ দীনহুম বিআরাদি মিনাদ দুনিয়া। 80 বছর খেদমত করছে কোরআনের, হেতাগো হামদরি উনি দিল সালাম, লই আনলেন জেলে। তো দেশবাসীকে হেসে হেসে সালাম দিচ্ছে, দেশবাসী তোমাদের প্রতি আমি সালাম। আর ওনারে 20 পয়েন্ট করে ইনজেকশন দিয়ে মারিয়ে লেলেন। কি স্বার্থে পারলেন? কি লাভ হইল আপনার? যে সব কারণে ভূমিকম্প হয়, ওলামায়ে হক্কানি রব্বানীদের মজলুম হইলে তাদের মৃত্যুতে ওনাকে 20 পয়জন দিতেছে, পুরো বাংলাদেশ কাটতেছে 9টা বাজে রাত, ঠিক কিনা? এই সমস্ত লোকগুলো দুনিয়াদার, তাদের অন্যায় ছিল এটা। তাদের নামাজ কালমা জিকির আজকাল সব ঠিক সব, কিন্তু দুনিয়ার স্বার্থের কাছে তারা পাগল হয়ে যায়। আখেরাতে তারা এভাবে দুনিয়ার কাছে সাহায্য চাইবে, জনটা মনটা টুটুল্লা দেশা 10টা গুন্ডা 20টা গুন্ডা হয়, যার নামে যখন চলবো সাহায্য চাইবো, দুনিয়া দুনিয়া তুমি বাঁচাও। আল্লাহ আল্লাহ শানু বলেন ক্বালা আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ মাছছিল আওয়াজ নাই, কথা কবি না। কে কয় আতকুল? আমি যেমন দেখা তুই আত্রানের ভিতরে আতকুল, সময় আমার এমনি লস করছো দাঁড়া 20-22 মিনিট। আতকুল কে কয়? আরো জোরে। দুনিয়া দ্যাট মিন্স কি? হারুন ভাইয়ের হুত হয়েছে, জি হয়েছে, বেকেরে মিষ্টি খাওয়াইছে, শাকেরা বাস 10 বছর পর 5 পাস করছি। ও দেখছি নি হারুন ভাই মাইয়া কত ডক এই প্লাস পাইছে, বৃত্তি হয়েছে। 30 বছরে ম্যাজিস্ট্রেট হয়েছে। গ্রামবাসীরা কয় আরে মালানা হারুন সাহেব মাইয়াকে ম্যাজিস্ট্রেট হয়েছে, মাশাআল্লাহ, মা বাপ শিক্ষিত, আল্লাহ দেখ। ও মা 60 বছরে কই গো শাকেরা আফারে দেখছেন, ও মা কো এবারে রিটায়ার্ড ন। 65 বছর পর তার বান্ধবীরা কয় এ বোন শাকেরা ভাবি কো নাই, হ্যাঁ এত মরে গেছে না। এটাই দুনিয়া। ওই যে বলছি আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কিছু দুনিয়ার চিন্তাটা কমাও না। বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর ক্ষমতা পাইছে, আঙ্গগাত জেট বিমানের 5 মিনিটের ক্ষমতা হাই যা করছে। ডিসি বিমান বাংলাদেশ সীমানা ভারতের 16 মিনিট,
আরে সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ যুলকারনাইনকে तमाम পৃথিবীর ক্ষমতা দিছে। সূর্য উদয় অস্ত হয় না একবারে পুরা পৃথিবী। পৃথিবীর উত্তরাংশে এক প্রাদেশিক সরকার নেতা ট্যাক্স দেন, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যা আছে বুঝগা ট্যাক্স দেন না। প্রধান সেনাপতি আসি দেখে দে সেখানে টেয়াই নেই, প্রত্যেকের বাড়ির সামনে কবর, আর তারা শাকসবজি খায়। প্রধান সেনাপতি বললো যেটা আপনি নেতা দলিয়ার, আসিলাম তো কথা, আপনারা তো ট্যাক্স দেন না। বাদশাহ যুলকারনাইন ফাটাইছে ট্যাক্স দিবার লাগে, কয় হাতে আয়তো পাবো না ট্যাক্স ট্যাক্স গুতাস সাতুনো কাপ গরম, সাতুনো কাপ গরম। কয় যেটা এ আমনগো বাড়ির সামনে যে কবর, আমাদের প্রত্যেকের বাড়ির সামনে এই জন্য কবর, আমরা ফেনী মহিফাল যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি, আবার ফেনী থেকে বাজার সদাই করে এসে কবরে নামাজ পড়ে ঘরে ঢুকি, বাড়ির প্রত্যেকের বাইরে গেটে কবর। ওইটা কেন করলেন? আমরা যাতে আখেরাতের কথা বেশি বেশি স্মরণ রাখি, এই জন্য আমাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর। কজানা আপনারা সব শাকসবজি খান, প্রাণী কেন খান না? আজকে কয়েকদিন দেখলাম আমি প্রাণী খাচ্ছেন না। কয় ও সেনাপতি, আমরা চাই না আমাদের কবর পশুর কবরস্থান হোক। দলিয়া বাজারে গরু জব কোগা হয় প্রতিদিন 2 অজ্ঞা করে, হয়তো আমাদের প্রত্যেকের ফ্যাট আসসালামু আলাইকুম হালাল গরুর কবরের হেট, ঠিক নি রে? আমরা এই জন্য আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। ট্যাক্স দিব কত, আমাদের এখানে তো টাকা পয়সা নাই। এই তথ্য নিয়ে বাদশাহ যুলকারনাইনের কাছে আসলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করেছেন ইহয়া উলুমুদ্দিনে। হায় হায়, সেইভাবে বললেন। বাদশাহ কয় ঠিকই বলছি, উনি আমাকে যাওয়ার দরকার। এলেন তিনি বুড়োর কাছে, আসি দেখলেন যে ঘটনা ঠিক, সংক্ষেপ ঘটনা। এরপরে বলছেন, ও বুড়ো, আপনি আমার গণভবনে চলে আসুন, আমি আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দেব। বুড়ো প্রতি উত্তরে বলে, তোমাদের মতো এই সমস্ত দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমন আছি তেমনই আমারও ভালো। এরপরে বাদশাহ যুলকারনাইন কয়, ও বুড়ো, আপনাকে দেখলে অনেক মায়া লাগে, আপনি আমাকে কিছু ওয়াজ করেন। ওয়াজ শুনবেন? বাদশাহ জাহাপনা বসেন। বুড়ো লাঠি বর দিয়ে ঘরের পেছনে যাইয়া একটা খুলি নিয়ে এসে টেবিলের উপরে রাখলো। এবার বাদশাহ যুলকারনাইনের প্রশ্ন করে, ও বাদশাহ যুলকারনাইন, এটা কি? কয়টা খুলি, মানুষের মাথার খুলি। খুলি কইও না বাদশাহ, এটা আপনার আগের 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 রাজার মাথার খুলি, ওই ৭৪ সালে জিডা মারা গেছে। কয়েবার যাইতে পারিনি, কনা বসেন, আরো একটু ওয়াজ রয়েছে। যাইয়া ঘরের পেছন দিক থেকে আরো 2টা খুলি আনলো, আনিয়ে এটার পাশে এভাবে রাখলো। রাজা এই 2টা চেনেননি? না, এটা মানুষের মাথার খুলির মতো লাগে। আজিমপুর গোরস্থান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থান। খুলি কইয়েন না রাজা, এটা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। এরপরে বাদশাহ যুলকারনাইনকে বলে বুড়া, ও বাদশাহ, এটা কার মাথা? ওইটা আমার মাথা। এই মাথা, এটাও 3 রাজার মাথার খুলির মতো হবে। তারাও দুনিয়ার চিন্তা করছে, আপনি এই মাথা থেকে দুনিয়া আনলোড করে আখিরাত ডাউনলোড করেন, আখিরাত ডাউনলোড করেন। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়া করবেন, তবে একটু আখিরাতেরও স্মরণ রাখিয়েন, আখিরাতের স্মরণ রাখিয়েন। এমন জিতা জিতবেন, আখিরাতে যারা জান্নাত পাবে, যেই নিয়ামতের শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোবাইল, এই বিষকে যত সময় দিচ্ছ তোমরা যুবকেরা, যদি এর 100 ভাগের 1 ভাগ সময় কোরআনকে দিতা, প্রত্যেকের হাতে হাতে এই বিষাক্ত পরমাণু বোমা হামলা, সোয়াতে উড়িয়েতে কালা ফাঁড়া এটারে ঠেলে জিরবে টানি টানি নেগেট ফিল্ম দেখিয়ে আসরের পর বই বই খেতে লাইলো, আরো 3 গেড়ে দেয়া সবুজ সাগর গিয়ে আকাশের ওই জন্য ভাই 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 ঠিক কিনা? আল্লাহকে বান্দা, আমি তো তোর ভিডিও ফাইলে দেখাইলাম মহাগ্রন্থ আল কোরআনে, তুই কিতা চাস? আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম, আমি বিয়া আমি করাইম তোরে, তোর আব্বার বিয়া আমি জান্নাতে পড়াইছি রে বান্দারে।
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও বান্দা, তোর আব্বার বিয়াটা, তোর মার বিয়াটা আমি জান্নাতে পড়াইছি, আর দলিয়াতে হারুন হুজুরের তোর বিয়াটা পড়াইছে। আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের বিয়াটা আমি আল্লাহ নিজে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে দেব। আল্লাহর প্যাকেজের সুবহানাল্লাহ কেমনে কয় দেখছেন? আল্লাহ জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, জমামত তাকাল্লামের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়া পড়াবো। কে কয়? আত্মা খোলস একটু রাইফেলের মতো দেখাচ্ছে। কে কয়? হারুন ভাই যদি আমাকে বলতো আফসারি ভাই আসেন ওয়াজও করবেন আজকে, আমি একটা বিয়ে করবো। আমার একটা ছাত্রী ম্যাজিস্ট্রেট হয়েছে 2 দিনের ভিতরে জামাইগা মরে গেছে অ্যাক্সিডেন্টে। আমি আমার ভাই কথা বিশ্বাস করবো কিনা? করবো কিনা? করবো। আমার ভাই আলেম মানুষ। আল্লাহ তোরা এত মহব্বতে কয়, হাজের গায়েবের সিগা না, জমামত তাকাল্লামের সিগা, বান্দা যুবক তোমার বিয়েটা আমি পড়াবো। আর আল্লাহর তুই সুবহানাল্লাহ কসদে দেন, তোর গার মধ্যে ঠাড়া হচ্ছে ডাকাইতের ওলা। জোরে গো সুবহানাল্লাহ, জোরে গো, আরো জোরে গো, আতকুলি গো, আল্লাহরে দেখাই গো সুবহানাল্লাহ। আল্লাহরে এভাবে দেখা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। এই আয়াতটা পড়লে আমার চোখে পানি আসে। যেভাবে সন্তানের কোলে লই, তারপরে হেত করায় মা বাপে, আব্বা তোল্লাই মিষ্টি খাবাই, মুহূর্তে কাঁদিচ্ছা কাঁদিচ্ছা। আল্লাহ মনে হয় এই আয়াতটা কইতে আমাদেরকে কোলে লইয়া কয়, বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। কত মজার কথা মাহবুদের। আল্লাহ 6টা আয়াতে তো করে কইতে আছে দলিয়ার কোরআন শরীফে, যুবকেরা রে খুলিয়া দেখলি না, তুই চাইলি না, চাইলি না। আল্লাহ বলতেছে মুতাহারা, পুত পবিত্র হুরের সাথে আমি আল্লাহ তোদেরকে বিয়ে করাবো। কেন হতো পুত পবিত্র বললো? আজওয়াজুনের সিফাত কেন মুতাহারা নিয়ে আসলো? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছেন, সকল তাফসিরে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে জারির, তাফসিরে তাবারিতে, সব তাফসির গ্রন্থে এভাবে কথাটা নিয়ে আসছে। জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা কোয়ালিটি বেশি। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুথু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে, 10টা তারপরে দোষ থেকে পুত পবিত্র। কে কয়? আর জোরে। আর তুই হুন্ডার মেতে বই, মেয়েরা স্কুলে যায়, মেয়ে করে হুন্ডা এমনি লাগা দি কস, রূপ সাগরে ঝলকে মারিয়া। হুন্ডার হিসেবে দুগা বইছে ইগা হাতের হিডের মধ্যে, সবুজের হিডে থাপড় দিয়ে কয়, কি রূপ দেখাইলি তুই মোরে। এত তো হুন্ডা চালা, হাতের হিডের মধ্যে থাপড় ডোল ডোল ফিডায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান তো এইভাবে হওয়ার কথা ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণবন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। কোরআনে কিভাবে বলছে হুরদের কথা? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তোরাতে কোরআনের দেখোস খালি একটা লেখা। আল্লাহর কসম, আমি এই কোরআনকে ভিডিও গ্রন্থের মতো দেখি। ভিডিও লিঙ্ক টিপ দিলে আমার চোখের সামনে মনে হয় ভিডিও দেখা যায়। 10 অক্টোবর আমরা এতে গেলাম, ইন্দোনেশিয়া গেলাম। দাগন ভাই আমার মামারে ফোন দিলাম, আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া ভ্রমণ করি। কালো ফাঁটার মাধ্যমে ফোন দিলাম, মামা ডাইরেক্ট বিমান না, ট্রানজিট। একলাম ধরেন না, বাংলাদেশ এয়ারলাইন্সের সিট নেই। একে জিডা খান হিডা মালিন্দো এয়ারলাইন্সের সিট পেয়েছি। মামা আন্নারে টিকিট দিয়ে দিছি, মোবাইলে সাহা দেখলাম কি তার ডিপার্চার অ্যারাইভাল, কেল ডাক কেল বাল
বালিতে যাইব আর কি, ঢাকা তো কুয়ালাম করতাম যে। তো এখন ঢাকা এবার আমি মোবাইলের ভিত্তিতে টিয়া ঢুকে দিলাম, টিয়া ঢুকে দিই মামা টাকা পাইছি জাযাকাল্লাহ। হায় হায় রে, মোবাইলে টিয়াও পাইছে, টিকিটও পাইছি। তা আমি তো তখন মতো একটু সিটিং মোবাইলের ভিত্তি তো আইডা কম্পিউটারে হেরার ভিত্তি নি ডাউনলোড দিয়ে বার করছি, কিতে একটা এমনি কাগজ একখান বার হয়েছে। ওমা 10 তারিখে আমি গেলাম ঢাকা বিমানবন্দর, কিতে কিতে ওড়ে, ওমা বিমান দেওয়া যায়। এবার আমি ইমিগ্রেশনের পরে হামলাইলাম, লুঙ্গি হিন্দির না মাইয়া কতগুণ মালিন্দ এয়ারলাইন্সের বিমান বাংলা হলে লুঙ্গি হিন্দির না, সিলেই নাই, আড়ে আড়ে সোনার বাংলা কলা। আমি গেলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই গেট? ছাড় দিস হয়ে। আমি আবার হিন্দি হামদায় বইলাম কবরস্থানের ভিতরে, এটা বলে বিমান। ওমা রাত 3টা, ভাই মতো করি ওমা রাত। আমার এই ম্যাডাম এগুলো স্যার চিকেন প্রায় ভাব, মানে আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাবেন না গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার এই ধোঁয়া উড়িন না বাদ দিয়ে দিছে, আরে মুরগার গোস্ত দি, বাইর মতো করি ওমা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, আমার বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি মহাশূন্য, আমি ভাত খাইয়ে। টিকিটের মধ্যে কি এটা আসিল নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআন ভিডিওর মতো দুনিয়ার মানুষ বুঝলো না। তোকে তো ওয়াজ করিয়ে তোরা মনে করতে আছে তিনি হরি হরি কর, আল্লাহর কসম এটা ভিডিওর মতো, লিঙ্ক টিপ দিলে দেখা যায় চোখে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্না